নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। সামনেই কালী পুজো, ভাইফোঁটা, তার জন্যই আজ কেনাকাটা করতে বেরিয়েছি। ভাইদের জন্য কি নেব ভাবতে ভাবতেই মনে হলো সামনেই শীতকাল, তাই এমন কিছু নিই যেটা শীতকালে ইউজ করতে পারবে। এই ভেবেই এই দোকানে আসা। দোকানটায় কিন্তু ছেলেদের ভালো ভালো সোয়েট শার্ট এসেছে পছন্দ মতো, তাই ভাইফোঁটার গিফট এখান থেকেই কিনে নিলাম। আজ কিন্তু আমি একাই বেরিয়েছি কেনাকাটা করব বলে। অবি আজই ফিরবে দিল্লি থেকে, এসে খুব টায়ার্ড হয়ে যাবে, ঘুরে ঘুরে কেনাকাটা করতে খুব অসুবিধে হবে। সেই সব ভেবেই আজ সকালে একাই বেরোনো। কালী পুজো বা দিওয়ালি যাই বলুন না কেন, দুটোই হলো আলোর উৎসব। তাই ঘর সাজানোর জন্য দোকানে আলোগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালো লাগছিল, কিন্তু দিনের বেলা তাই অতটা বোঝা যাচ্ছিল না, বাট রাতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। শুধু তাই নয়, কত ধরনের মোমবাতি দেখুন। আজকাল তো অনেক ডিজাইন, অনেক সাইজের প্রদীপ, মোমবাতি এগুলো বেরিয়েছে। কত কালারফুল লাগছে দেখতে। কিছু কিছু আছে অনেক দাম, বা আবার কিছু কিছু আছে বেশ কম দাম। সাথে ছিল ঘর সাজানোর নানান জিনিস। শুধু নন বেঙ্গলিরাই নয়, বাঙালিরাও কিন্তু সুন্দর করে এইসব ডেকোরেশন দিয়ে আজকাল ঘর সাজাচ্ছে দিওয়ালিতে। এখন যাচ্ছি বাজি কিনতে। যতই মনে হোক না কেন যে বাজি পোড়ানো মানে টাকা পোড়ানো, কিন্তু বছরের এই একটা দিন কালী পুজোতে বাজি পোড়াবো না, তা হয় বলুন না। আর এই যে বাজিটা দেখছেন, এই বছর প্রথম দেখলাম। নাম কি জানেন? বিড়ি বোম। হাতে নিয়ে দেখলাম ঠিক একদম বিড়ির মতনই দেখতে। আমি তো অবাক। প্রথমে ভেবেছিলাম কালী ফটকা টাইপের, কিন্তু দোকানে বলল এটা নিন না, এটা আছাড়ে বোম, কোনো রকম আগুন জ্বালাতে রাখবে না। বোমে আবার আমার অ্যালার্জি আছে। না না, ভয় নয়, অ্যালার্জি। হয়ে গেছে আমার বাজি কেনা। ও আর একটা কথা, নিজের শখ বা আনন্দ মেটাতে গিয়ে দেখবেন যেন অন্যজনের বিপদ না হয়। আমাদের চারিদিকে অনেক ছোট বড় অবলা চার পেয়ে বাচ্চা আছে, তাদের কথা একটু মাথায় রাখবেন, তাহলেই সবার আনন্দ পরিপূর্ণ হবে। রোদে ঘুরে কেনাকাটা করে ফেরার সময় খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তাই আখের রস খেয়েছিলাম। আখের রস খেতে আমার বেশ ভালোই লাগে। এই যে আমি বাড়ি এসে গেছি, কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ সব নিয়ে। আসার পরই তো ভুতু আমাকে দেখে লাফালাফি শুরু করে দেয়। এত ব্যাগ দেখে তার খুব কৌতূহল জাগছিল, কি আছে ব্যাগের মধ্যে। তো যাই হোক, একটু আদর করার পর সে আবার সোফার তলায় ঢুকে বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পরই লিফটের আওয়াজ পেয়ে ভুতু বেরিয়ে গেল দৌড়ে। অবি ফিরল আজ দিল্লি থেকে। অনেকদিন পর অবিকে দেখতে পেয়ে সে কি করবে বুঝেই পাচ্ছিল না। জুতোটা পর্যন্ত খুলতে দিচ্ছিল না, জানেন। ওকে দেখে মনে হচ্ছিল ও একটা কথাই বলছে, এতদিন কোথায় ছিল। খুব মিস করেছে কিন্তু। বিকেলে আমি আর অবি গেছিলাম লেন্স কাটে। অনেক ধরনের সানগ্লাস ছিল এখানে। আমার ভাইও এসেছে। অ্যাকচুয়ালি আমি আর আমার ভাই ঠিক করি এই বছর ভাইফোঁটাতে দুজনকে সানগ্লাস দেব। তাই অনেক সানগ্লাসের মধ্যে আমি আর ভাই দুটো সানগ্লাস পছন্দ করলাম। এই যে সানগ্লাস কেনা কমপ্লিট। এইবার যাব আরো একটা জায়গায়। আজ হলো ধনতেরাস। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম আজকের দিনে রূপোর লক্ষ্মী গণেশের একটা কয়েন কিনতেন। সব সময় তার রূপো সোনা কেনা সম্ভব হয় না,
তাই আমি বিয়ের পর থেকে আজকের দিনে ঠাকুরের কিছু না কিছু কিনি। এই বছর যেমন আমি এই ঠাকুরের জন্য এই ঘড়িটা কিনলাম। দুর্গাপুজোর সময় তো রাস্তায় লাইট থাকেই, বাট এই কালী পুজোর সময় কোনো না কোনো লাইট নিজের বাড়িতে খুব সুন্দর করে সাজাবেই সবাই। বিয়ের আগে বাড়িতে সারা ছাদ আলো দিয়ে সাজানো হতো আমাদের। যারা ফ্ল্যাটে থাকে তারা নিজের ঘরের জানলা বা একফালা ব্যালকনিকেও সুন্দর করে লাইট দিয়ে সাজায়। আমিও আমাদের ফ্ল্যাটের রুমের জানলাগুলো কিন্তু আলো দিয়ে সাজিয়েছি। চলুন আপনাদের দেখাই। এই দেখুন, কি ভালো লাগছে না ঘরটা? কালী পুজো তো এসেই গেল, সবাই সাবধানে বাজি পোড়াবেন। তারপরই আছে ভাইফোঁটা। খুব তাড়াতাড়ি কালী পুজো আর ভাইফোঁটার গল্পও আসছে। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।